স্থলবন্দর কর্তৃপক্ষ পদ ওয়্যারহাউস ইয়ার্ড সুপারিনটেনডেন্ট পরীক্ষা 25 মে 2024 গণিত অংশের সমাধান। এখানে 1 নাম্বার বলা আছে a মাইনাস বি ইকুয়াল -8 এবং a b ইকুয়াল 4 হলে a প্লাস বি হোল স্কয়ার এর মান কত। তাহলে যদি এখানে দেওয়া আছে a b -8 এবং a b এর মান হচ্ছে 4, তাহলে আমাদের এখানে সূত্র বসাতে হবে a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এখন a মাইনাস বি এর মান হচ্ছে -8 উপরে হোল স্কয়ার প্লাস 4, a b এর মান হচ্ছে 4। তাহলে এখানে 8টা মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, 8টা 64 প্লাস 4 গুণ করলে এখানে 16 আসে। তাহলে আমরা এখানে যোগ করি 6 4 10 10 0 1 1 1 2 6 8 2 8, তাহলে এখানে 80 হচ্ছে অ্যান্সার। এরপরে 2 নাম্বার 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। আমরা জানি সম্পূরক কোণ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা 125 ডিগ্রি বিয়োগ করি তাহলে এখানে আছে 0 থেকে 5 বাদ দিলে এখানে 5, তাহলে 1 1 রেখে 2 রেখে 3, 8 থেকে 3 বাদ দিলে এখানে 5 আর 1 মিলে গেল, তাহলে এখানে 55 ডিগ্রি। তাহলে সম্পূরক কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 125 ডিগ্রি বাদ দিলেই যেটা বের হবে সেটাই হচ্ছে সম্পূরক কোণ। তার মানে 125 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে 55 ডিগ্রি। 3 নম্বরে আসি, একটি আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 1504 বর্গ সেন্টিমিটার। যদি ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত 5:4:3 হয় তবে এর উচ্চতা কত। উচ্চতা চাইছে, আর আমরা জানি যেহেতু এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাহলে এখানে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য আমরা ধরব দৈর্ঘ্য অনুপাত প্রস্থ অনুপাত উচ্চতা। এখানে দৈর্ঘ্য হচ্ছে 5x, প্রস্থ হচ্ছে 4x এবং উচ্চতা হচ্ছে 3x। আর আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলটা হচ্ছে 2 ইন্টু ab প্লাস bc প্লাস c। তাহলে এখন আমরা এখানে মান ফেলব। তাহলে এর মানটা হলো 5x আর বির মানটা হলো 4x। তাহলে এর গুণ করে 4 5 20, তাহলে একবারে আমরা বসাই দিই 20 x x গুণ করলে x স্কয়ার প্লাস bc b এর মান হচ্ছে 4x আর c এর মান হচ্ছে 3x। এটা গুণ করে 3 4 12 x x গুণ করলে x স্কয়ার প্লাস c হচ্ছে 3x আর a হচ্ছে 5x, 3 5 15 x x স্কয়ার। তাহলে এখানে আমরা আর ক্ষেত্রফল ছিল এখানে 1504, তাহলে এখানে 1504 ঠিক থাকবে। 2 ইন্টু এখানে যোগ করলে আমরা পাই 20 12 32 32 47 ইন্টু 47 x স্কয়ার। এখন আমরা বিরে গুণ অবস্থায় আছি, এর পাশে নিয়ে আসলে এটা ভাগ হয়ে যাবে। ভাগ হলে এর পাশে দুইটা যদি আমরা এর পাশে নিয়ে আসি তাহলে এখানে 1504 নিচে 2 ইকুয়াল 47 x স্কয়ার। এটা ভাগ করলে আসে 752 আসে 752। এরপরে এখানে 47 x স্কয়ার। এখন 47 যদি x স্কয়ার সাথে গুণ অবস্থায় আছে এর পাশে আসলে ভাগ হয়ে যাবে, অতএব x স্কয়ার ইকুয়াল 752 নিচে 47। এটি কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে এখানে 16 দিয়ে কাটাকাটি করা যায়, অতএব x স্কয়ার ইকুয়াল 16, অতএব x ইকুয়াল এখানে 4 আসে। যেহেতু এখন উচ্চতা চাইছে, আমাদের উচ্চতা হচ্ছে 3x, তাহলে 3 গুণন 4 3 4
12, তাহলে এখানে 12 উত্তর। এরপরে 4 নম্বরে আসি, 540 সংখ্যার কতটি ভাজক আছে? তাহলে 540কে আমরা উৎপাদক করব, 2 দিয়ে করি, তাহলে এখানে আসে 270, 2 শূন্য 7 2 4 4 2 4 5 270, আবার 2 দিয়ে উৎপাদক করি, তাহলে এখানে আসে 135, তাহলে 5 2 10 0 হবে 1, 3 6 7 2 2, এরপরে এখানে 5 দিয়ে 5 2 10 5 7 35, 5 7 35 5 17 3, 5 2 10 13, এরপরে 3 দিয়ে যায়, 3 লং 27, আবার 3 দিয়ে যায়, 3 3 9, তাহলে এখানে 2 আসলো, 2টা 2 আসলো 2টা, তারপরে 5 আসলো 1টা, 3 আসলো 3টা, প্রত্যেকটার সাথে 1 যোগ করে দেবো পাওয়ারগুলোর সাথে, তাহলে এখানে পাওয়ার এখানে আমরা কত পেলাম 3, গুণন এখানে পাওয়ার পেলাম 2, গুণন এখানে পাওয়ার পেলাম 4, 2 না 6 4 6 24, এখানে 24 হচ্ছে ভাজক। উৎপাদক করে সেই উৎপাদকগুলো পাওয়ার নিয়ে আসতে হবে, পাওয়ারগুলোর সাথে প্রত্যেকটা পাওয়ার সাথে 1 যোগ করে তারপরে পাওয়ারগুলো গুণ করতে হবে। 5 নম্বর হচ্ছে, একটি সুষম বহুভুজের অন্তঃস্থ কোণ 160 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এখানে সূত্রটা হবে যে n ইকুয়াল 2n-4 ইন্টু 90 ডিগ্রি নিচে থিটা, থিটা মানে যে কোণটা দেওয়া থাকবে, তাহলে n ঠিক থাকলে এখানে n মানে বাহুর সংখ্যা বের করতে হবে, তাহলে এখানে উপরে 2n-4 গুণন 90, নিচে থিটা হচ্ছে 160 160 ডিগ্রি, তাহলে এখন 90 দিয়ে 160 কাটাকাটি করা যায়, তাহলে এখানে আমরা 10 দিয়ে কাটাকাটি করি, 9 10 90 আর 16 10 160 হয়, তাহলে এখন আর গুণন করা যায়, এখানে 16n ইকুয়াল 9 দুগুণা 18, n মাইনাস 4 36, তাহলে 16n এখানে 18, 16nটা আমরা সমান চিহ্ন পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে 18n মাইনাস 16n ইকুয়াল, তাহলে মাইনাস 36টা সমান চিহ্ন পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 36 আসে, তাহলে এখানে 18 থেকে 16n বাদ দিলে 2n আসে, 36 n ইকুয়াল হচ্ছে 18, তাহলে উত্তর হচ্ছে বাহুর সংখ্যা চাইছে, বাহুর সংখ্যা হচ্ছে 18। 6 নম্বর হচ্ছে, লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 16 কিলোমিটার ও 4 কিলোমিটার, নদীপথে 60 কিলোমিটার অতিক্রম করে আবার ফিরে আসতে কত ঘন্টা লাগবে? তার মানে লঞ্চ ও স্রোতের গতিবেগ, লঞ্চের গতিবেগ 16 কিলোমিটার, স্রোতের গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার, তাহলে অনুকূলে যদি যায়, অনুকূলে গেলে স্রোতের বেগ এবং লঞ্চের বেগ দুটো যোগ হবে, তাহলে এখানে 16 যোগ 4 এখানে হলো 20, তাহলে 60কে যদি আমরা 20 দিয়ে ভাগ দিই, তাহলে এখানে 3 ঘন্টা, অনুকূলে যেতে যেতে 3 ঘন্টা। আর যদি প্রতিকূলে যাই, প্রতিকূলে, তাহলে এখানে লঞ্চের বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে এখানে আসে 12, 16 থেকে 4 বাদ দিলে 12, এখন এই 60কে যদি আমি 12 দিয়ে ভাগ দিই, 5 বরং 60, তাহলে 5 ঘন্টা, তাহলে মোট ঘন্টা আসতেছে 3 ঘন্টা আর 5 ঘন্টা, তাহলে এখানে 8 ঘন্টা সময় লাগতেছে, উত্তর হচ্ছে 8। এরপরে 7 নম্বর হচ্ছে 1 প্লাস ধারা, এটা 1 প্লাস 5 প্লাস 9 প্লাস ডট ডট প্লাস 81 কত, মানে সর্বমোট সমষ্টিটা চাইছে, সেখানে যেহেতু সমষ্টি চাইছে এখানে আমাদের আগে পদ সংখ্যা কতগুলো ছিল সেগুলো বের করতে হবে, তাহলে পদ সংখ্যা বের করার নিয়ম হলো, পদ সংখ্যা বের করার নিয়ম হলো শেষ পদ কত 81 মাইনাস প্রথম পদ হচ্ছে 1, সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ হবে, তাহলে 5 থেকে 1 বাদ দিলে এখানে সাধারণ অন্তর হচ্ছে 4 প্লাস 1 সূত্রের 1,
তাহলে এখানে 81 থেকে একবার দিলে এখানে 80 থাকে, প্লাস এখানে 1, নিচে হচ্ছে 4, 80কে 4 দিয়ে আমরা ভাগ দিই, তাহলে 4 20 80, তাহলে এখানে 20 প্লাস 1 সমান সমান আমরা পাইলাম 21টা পদ। যেহেতু পদ পাইছি এখন সমষ্টি বের করবো। সমষ্টি সূত্রটা হলো সমষ্টির সূত্র হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে n হচ্ছে n মানে পদ সংখ্যা হচ্ছে 21 নিচে 2, এখানে 2 এর সাথে a মানে প্রথম পদ হচ্ছে কি 1, তাহলে এখানে ইন্টু 1 প্লাস n হচ্ছে কত, n মানে পদ সংখ্যা 21 মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে সাধারণ অন্তর হচ্ছে কত 5 থেকে যদি 1 বাদ দিই তাহলে এখানে 4, তাহলে এখন আমরা 21 ঠিক থাকবে, এখানে 2, এখানে 2 প্লাস এখানে 21 থেকে 1 বাদ দিলে 20, 4 20 সঙ্গে আবার কত হচ্ছে এখানে 4 20 80, একবারে করে দিলাম। তাহলে এখানে উপরে 21 নিচে 2, 80 আর 2 কত 82, কাটাকাটি করলে 41 গুণ 82, তাহলে 41 আর 21 গুণ দিই, তাহলে 41 সূত্র 41, তাহলে 2 4 গুণ কত 8, 1 8 6 আর এখানে 8, তাহলে 861, তাহলে এখানে উত্তর হচ্ছে 861। এরপরে 8 নাম্বার, একজন বিক্রয় কর্মীর মূল বেতন 250 টাকা, মূল বেতন তার 250 টাকা, সে তার মোট বিক্রয়ের উপর 15% কমিশন পায়। যে তার মোট বিক্রয়ের উপর সে 15% কমিশন পায়, যদি সে মোট 1000 টাকা আয় করতে চায়, তাহলে 1000 টাকা আয় করতে যদি চায় তাকে অবশ্যই বিক্রয় বাড়াতে হবে। তাহলে বিক্রয় করতে চায়, তবে তার সর্বমোট বিক্রয় পরিমাণ কত হবে, যদি 1000 টাকা আয় করতে চায়, তার মূল বেতন হচ্ছে কত 250 টাকা। তাহলে এখন এই 1000 টাকা থেকে যদি আমরা 250 টাকা যদি বাদ দিই, তাহলে এই 15% কমিশন সমান এত টাকা বের হয়। তাহলে এখানে 1000 থেকে আমরা যদি 250 টাকা বাদ দিই, তাহলে এখানে 750 টাকা থাকে। এই 750 টাকা হচ্ছে 15% কমিশন সমান 750 টাকা। তাহলে 1% কমিশন সমান হচ্ছে কত, 1% কমিশন কম হবে, তাহলে উপরে 750, নিচে হচ্ছে 15%, অতএব 100% কমিশন সমান, তাছাড়া 750 উপরে নিচে 15 গুণন 100টা উপরে চলে যাবে। এখানে কাটাকাটি করা যায়, 3 5 15, 5 20 100, 3 25 75, তাহলে 250 উপরে থাকে। তাহলে এখানে 25 250 গুণন 20, 250 গুণন 20, তাহলে সমান সমান কত হয় 50 আর 200, তাহলে এখানে 5000। যেহেতু তার সর্বমোট বিক্রয় পরিমাণ কত, তাহলে অবশ্যই তাকে সর্বমোট বিক্রয় করতে হবে 5000 টাকা। এবার আসি একটি সংখ্যা, 9 নম্বর, একটি সংখ্যা অপর সংখ্যার অর্ধেক। একটি সংখ্যা যদি আমরা x ধরি, অপর সংখ্যা আমরা যদি x ধরি, অপর সংখ্যা কি ধরলাম x, তাহলে একটি সংখ্যা হবে, যদি বলছে একটি সংখ্যা অপর সংখ্যার অর্ধেক, তাহলে অপর সংখ্যাটা x হলে একটি সংখ্যা হবে x/2। তাহলে সংখ্যা দুটির যোগফল, তাহলে x প্লাস x/2 এই দুটোর যোগফল হবে 75। তাহলে এখানে লসাগু করবো, তাহলে 2 আসে, 2x প্লাস x ইকুয়াল 75, তাহলে এখানে উপরে আসতেছে 3x নিচে 2 ইকুয়াল 75, তাহলে 3x ঠিক থাকবে, আর গুণ করা যায় 75 গুণন 2, এখানে x ঠিক থাকবে, উপরে 75 গুণন 2, নিচে হচ্ছে 3 দিয়ে 75, 3 পয়সে 75, 50, তাহলে x এর মান আসলো 50। তাহলে বড় সংখ্যাটি, তাহলে সংখ্যাটি হচ্ছে কত 50। বড় সংখ্যাটি হচ্ছে 50। এবারে 10 নম্বর, একটি ভগ্নাংশের হর 8, তাহলে একটা ভগ্নাংশ হর যদি 8 হয় ও ভগ্নাংশটির মান, তাহলে মান মানে সমান সমান কত, মান হচ্ছে 8, তাহলে উপরে লবটা কত হবে, ভগ্নাংশটির লব কত হবে, তাহলে লব হবে আর গুণন সমান, এখানে আর গুণন করলে সমান হবে, কারণ নিচে মনে করতে এখানে 1 আছে, যেহেতু 8টা উপরের সংখ্যা, এখানে x, তাহলে x এখানে 8, এই কোনাকুনি যদি গুণ করি 8 8 64 হয়,
তাহলে এই কোণাগুণি 64 হলে এই কোণাগুণি 64 হলে এই কোণাগুণি 64 হতে হবে, অতএব এক্স এর মানটা হবে 64। তাহলে এখানে 64 যদি হয় এ পাশে 8 থাকবে সমান সমান উপরে 8 নিচে 8, তাহলে 8 আর 64 এ পাশে গুণগুলো 64 আসতেছে। তাহলে এখানে লবের মান হবে 64। 11 নম্বর এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 কি উৎপাদক বিশ্লেষণ করো। উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এখানে উৎপাদক এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6, এটা উৎপাদক করে 3 দুগুণে 6, 6 কে 6, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস এক্স, 6x মাইনাস এক্স, তাহলে মাইনাস 6x মাইনাস এক্স, তাহলে মাইনাস 6x মাইনাস এক্স হয়ে যায় মাইনাস 7x, আবার মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, 6 কে 6 প্লাস 6, তাহলে এখানে আমরা গুণ যদি আমরা কমন নেই এক্স কমনের ভিতরে এক্স থেকে মাইনাস 6, মাইনাস 1 কমন নেই, তাহলে এখানে ভিতরে এক্স থেকে মাইনাস বলে মাইনাস 6, তাহলে কমন হচ্ছে এক্স মাইনাস 6 আর আনকমন হচ্ছে এক্স মাইনাস 1, তাহলে এটাই অ্যান্সার এক্স মাইনাস 6 আর এবং এক্স মাইনাস 1। এরপরে 12 নম্বর করবো। 12 নম্বর 3x প্লাস 2y ইকুয়াল 18 এবং 3x মাইনাস ওয়াই ইকুয়াল 9 হলে এক্স ও ওয়াই এর মান কত। তাহলে এখানে আমরা যোগ করব 3x প্লাস 2y ইকুয়াল 18 এবং 3x মাইনাস ওয়াই ইকুয়াল 9। এখানে আমরা যদি একটা বাদ দিতে হবে, যে হয় এক্স বাদ দিতে না ওয়াই বাদ দিতে, যেহেতু আমাদের এক্স কমন আছে মিল আছে, তাহলে এক্সটা এখানে বাদ দিতে হবে। তাহলে এখানে চিহ্ন পরিবর্তন করে দেবো, চিহ্ন পরিবর্তন করে 3x কাটা যায়, তাহলে এখানে 2x আর এক্স 2y আর হচ্ছে প্লাস ওয়াই 3y ইকুয়াল 18 থেকে 9 বাদ দিলে এখানে 9 থাকে, অর্থাৎ ওয়াই সমান সমান এখানে 3, ওয়াই এর মান আমরা 3 পেলাম। তাহলে এখন এক্স এর মান বের করতে হবে। ওয়াই এর মান আমরা যে কোনো একটা রাশি দিয়ে ফেলাবো, তাহলে এখানে 3x প্লাস 2y ইকুয়াল 18, তাহলে এখানে 3x ঠিক থাকবে প্লাস 2y এর মান হচ্ছে 3, এখানে 3 বসাই দিলাম ইকুয়াল 18, তাহলে 3x প্লাস 3 দুগুণে 6 ইকুয়াল 18, তাহলে 3x 6টা উপরে চলে যাবে, 18 থেকে 6 বাদ দিলে এখানে 12 আসে, অতএব x এর মান হচ্ছে 4, তাহলে x এর মান 4 এবং y এর মান হচ্ছে কত, y এর মান হচ্ছে 3। তাহলে যদি x এই চিহ্নটা হচ্ছে গ্রেটার দেন, তার মানে এক্সটা বড় ওয়াইটা ছোট এই হয়, তবে নিচের কোনটি সঠিক। তার মানে এখানে অপশন ছিল, যদি আমরা এটাকে উল্টাই দিই, এখানে এক্স আছে, এক্স এর নিচে কি আছে 1 আছে, ওয়াই কি উপরের সংখ্যা নিচে 1 আছে, যদি আমরা উল্টাই দিই তাহলে 1/x আর 1/y হবে। তাহলে এই গ্রেটার দ্যানটা কি হচ্ছে উল্টে যাবে, এখানে গ্রেটার দ্যান ছিল এখন একটা লেস দ্যান হয়ে যাবে। যখন আমার বিপরীতকরণ করব কোনো সংখ্যাকে তখন চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, যেহেতু এখানে লেস দেন ছিল এটা গ্রেটার দেন হয়ে যাবে, ছোট ছিল বড় ছিল তখন কি হয়ে যাবে, তারপর গ্রেটার দেন ছিল লেস দেন হয়ে গেছে, তার মানে বড় ছিল ছোট হয়ে গেছে। তাহলে এখানে কোনো বৃহত্তম সংখ্যা, এরপর 14 নম্বর কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 102 এবং 186কে ভাগ করলে বৃহত্তম সংখ্যা, যখন কোনো বৃহত্তম বড় সবচেয়ে বড় যদি বোঝায় তখন এটা গোসাগু করতে হয়, যেহেতু প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকে তাহলে 6কে বিয়োগ করতে হবে। 102 থেকে 6 বিয়োগ করলে আমরা পাই 96 এবং 186 থেকে 6 বিয়োগ যদি করি তাহলে এখানে আমাদের আসতেছে 180। তাহলে এটা আমরা গোসাগু করবো, তাহলে 96কে যদি আমরা 180 দিয়ে গোসাগু করি তাহলে আমরা 96 তাহলে এখানে আমরা 1 দিয়ে ভাগ দিলাম, তাহলে 6 আছে 10 কত আসে 4 আসে, 1 9 10, 18 থেকে 10 বাদ দিলে এখানে 8 84 আসে, 84কে আবার 96 ভাগ দিব, তাহলে এখানে 84 বসলো, তাহলে এখানে বিয়োগ করলে এখানে আসে 6 থেকে 4 বাদ দিলে 2, আর এখানে 9 থেকে 8 বাদ দিলে 12 আসে, 12কে 84 সাথে আমরা ভাগ দিব, তাহলে 7 গুণ 4 হাত হলো 1, 7 7 দিয়ে যায়, 7 গুণ 4 হাত হলো 1, 7কে 7 আর 1 8 84, তার মানে এখানে আমরা 12 পাচ্ছি, তাহলে এর উত্তর হচ্ছে কত 12। এরপরে 15 নম্বর সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে। এখানে একটা সূত্র আছে, যখন যদি 3 গুণ 2 গুণ 4 গুণের যদি থাকে আর 3 গুণ হবে, আর যদি বছর থাকে তাহলে এটা সূত্রটা হলো m-1 ইন্টু 100 নিচে হচ্ছে সময়
এই সূত্র ব্যবহার করতে হবে। তাহলে উপরে এম মানে এখানে মাল্টিপল গুণ, 3 গুণ, তাহলে 3 মাইনাস 1 ইন্টু 100। নিজের সময় হচ্ছে কত আছে 8 বছর, তাহলে 8 নিচে হবে। তাহলে এখানে উপরে 3 থেকে আবার 2, যদি 200 হয়ে যায়, নিচে হচ্ছে 8। তাহলে 8 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 2 8, 4 50 কত 200, আবার 25 2 50, তাহলে উত্তর হচ্ছে 25। এবার 16 নম্বর, কোনো ধারার n তম পদ 3n ইন্টু 2 পাওয়ার n প্লাস 1 হলে ধারাটির প্রথম তিনটি পদের সমষ্টি কত হয়েছে। তাহলে আমরা n ইকুয়াল যদি 1 ধরি, তাহলে এখানে মান বসাই, তাহলে এখানে 3n এর মান 1 ইন্টু 2, n পাওয়ার এখানে 1 হবে প্লাস 1, তাহলে এটা কী পাচ্ছি 3 কে 3 ইন্টু 2 এর উপর পাওয়ার 2, তাহলে এটা সমান সমান 2 দুগুণা করে 3 ইন্টু 4, 3 4 কত পারলাম 12। এরপরে n এর ইকুয়াল যদি 2 বসাই, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 2 এর উপর 2 প্লাস 1, তাহলে এখানে 3 দুগুণা কত 6 গুণন 2 এর উপর কত আসে 3 এসেছে। তাহলে এখানে 6 থেকে 3টা 2 গুণ 2 গুণ 4 4 দুগুণা কত 8, তাহলে 6 আসছে কত 48। এরপরে n এর মান যদি আমরা 3 বসাই, তাহলে এখানে 3 ইন্টু 3 বসাতে হবে n এর মান, তারপরে ইন্টু 2, এখানে n এর জায়গাতে 3 বসাবো প্লাস 1, তাহলে 3 থেকে 9 গুণন, তাহলে 3 রেখে যাই 2 এর উপর কত 4 আসবে। তাহলে এখানে 9 গুণন 4টা 2 গুণ করে 2 দুগুণা 4 4 দুগুণা 8, 8 দুগুণা কত 16, তাহলে 9 16 গুণ করি এখন 6 9 54 4, তাহলে 5 9 9 আর 5 9 5 14, তাহলে এখন যোগ করি 4 8 4 4 12 আর 2 14 4, আসলে 1, তাহলে এখানে 4 আর 1 5, 5 4 9 আর 1 10 10 0, তাহলে 1 1 2, তাহলে সমষ্টি কত হলো 204। এরপর 17 নম্বর, টেন এ মানে এখানে থিটা, টেন থিটা ইকুয়াল 1 হলে তাহলে cos এ এর মান কত। আমরা জানি এখানে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত মানে কি টেন থিটা ইকুয়াল লম্বতে লম্ব আর ভূমি, লম্ব বাই ভূতে ভূমি, তাহলে টেন থিটা ইকুয়াল লম্ব ভূমি। তাহলে 10 এ সমান সমান 1, 1টা উপরের সংখ্যা, তাহলে এটা 1 হচ্ছে লম্ব আর নিচেও কী হবে 1 ভূমি। তাহলে এখানে 10 এ সমান সমান পাচ্ছে কি লম্ব হচ্ছে 1, ভূমিও হচ্ছে 1। তাহলে আমরা যদি সমকোণী ত্রিভুজ আঁক করি, তাহলে লম্ব 1 ভূমিও 1, তাহলে অতিভুজ কি, যখন লম্ব আর ভূমি একই হবে অতিভুজ হবে ওই লম্ব এবং ভূমি, যদি লম্ব 1 ভূমিও যদি 1 হয়, তাহলে অতিভুজ হবে 1√2, তার মানে 1 দিলেও যা না দিলেও, তাহলে এখানে লম্ব ভূমি 1 হলে তাহলে অতিভুজ হবে √2, তাই অতিভুজ এখানে কি √2। তাহলে লম্ব ভূমি এবং অতিভুজ তিনটা পেলাম। তাহলে তাহলে cos থিটা, cos এর সূত্রটা আমরা জানি কবরে ভূত আছে মানে হলো ভূমি, কবরে ভূতে ভূমি আর কি হচ্ছে অতিভুজ, কবরে ভূত আছে, কবরে ভূত করে উপরে ভূমি হবে, নিচে হবে অতিভুজ। তাহলে এখানে আমরা চিত্রের মধ্যে ভূমি কত পেয়েছি, ভূমি 1 আর অতিভুজ পেয়েছি কি √2, তাহলে 1/√2, cos থিটার মান হচ্ছে 1/√2। এরপর 18 নম্বর, a² + 1/s² ইকুয়াল 79 হয়, তবে a + b এর মান কত। তাহলে এখানে সূত্র বসা একবারে, তাহলে a² + b² সূত্র, তাহলে a + b হোল স্কয়ার মাইনাস 2ab, a² + b² সূত্র a + b হোল স্কয়ার মাইনাস 2ab, কাটা যায় এখানে। তাহলে এটার মান তো এখানে দেওয়া আছে 79 ইকুয়াল, এটার মান আমাদের বের করতে হবে x + 1/x থেকে -2, তাহলে এখানে -2টা এপাশে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হবে 81, এই পাশে প্লাস হয়ে যাবে ইকুয়াল x + 1/x বর্গটা এ পাশে আসলে বর্গমূল হয়ে যাবে,
তাহলে এখানে বর্গটা সমান্তরাল পাশে বর্গমূল হয়ে যাবে, তাহলে 81, তাহলে 81, তাহলে এই বর্গমূল যখন বর্গটা বর্গমূল হয়ে যায় তখন প্লাস মাইনাস হয়ে যায়, তাহলে প্লাস মাইনাস এটা যদি আমরা বর্গমূল করি তাহলে এখানে 9 আসে, তাহলে এটাই অ্যান্সার এখানে। এরপর 19 নাম্বার, এক্স পাওয়ার এক্স ইনভার্স 5, এখানে মাইনাস 0.0004 ইকুয়াল 0 হলে এক্স কিউব এর মান কত? তাহলে এখানে আমরা সূচক করব, তাহলে যেহেতু এখানে ইনভার্স 1/x পাওয়ার 5 আসে, এটা যদি আমরা সমান্তরাল পাশে নিয়ে যাই তাহলে এটা প্লাস হয়ে যাবে 401, তাহলে উপরে 1x পাওয়ার 5 ইকুয়াল, এখানে আমরা 1 থেকে দশমিক উঠা দিলে 1 আসে, এরপরে 4টা শূন্য এক মানে 5টা শূন্য এখানে হবে, তাহলে এখানে 1x পাওয়ার 5 ইকুয়াল, এখানে যদি আমরা 10-এর উপর 5 দিই তাহলে এটা আসে, তাহলে এখানে পাওয়ার বাদ গেলে x ইকুয়াল 10 আসে, x ইকুয়াল 10 আসে, তাহলে যেহেতু x কিউব আছে তাহলে x এর উপর যদি আমরা কিউব দিই, 10-এর উপর যদি আমরা কিউব দিই তাহলে এখানে আসে 3টে শূন্য মনে আছে 1000। এরপর আসে এখানে একটা সূচক দিয়েছে, এখানে রুটটাকে আমরা উঠাই দেবো, রুট উঠাই দিলে হাফ আসে, তাহলে 5-এর উপর x প্লাস 1/2 ইকুয়াল, এটা সে 5-এর উপর আসে, আর এখানে ঘন উঠাই দিলে 1/3 আসে, তাহলে এখানে 2x minus 1/3, তাহলে 5 মিলে গেছে বেস বাদ, তাহলে এখানে x প্লাস 1/2 ইকুয়াল 2x minus 1/3, এখানে আর গুণ করি তাহলে এখানে যে 3x প্লাস 3 ইকুয়াল 4x মাইনাস প্লাস মাইনাস এখানে 2, এখন সংখ্যাগুলো এক পাশে নিই, মাইনাস 3 পাশে নিয়ে যাই, মাইনাস 2টা পাশে নিয়ে এসে প্লাস 3 করে 3 আর 2 প্লাস আসে, আর পাশে 3 থেকে মাইনাস হয়ে যাবে, 4x থেকে 3x বাদ দিলে একটা x এর মান হচ্ছে 5, এটা হচ্ছে অ্যান্সার।